সব সমালোচনার জবাব যেন ব্যাট হাতেই দিলেন নাজমুল হোসেন শান্ত। টেস্টে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন। ২১ ইনিংস ও প্রায় ১.৫ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের অধিনায়ক। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শান্ত। এবার সেঞ্চুরি পেলেন শ্রীলঙ্কার বিপক্ষে গলে। টেস্টে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। অন্যদিকে এই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে সবশেষ 50+ রান করেছিলেন মুশি। সেটি ছিল ১৯১ রানের দারুণ এক ইনিংস। তারপর কেটে গেছে ১৩ ইনিংস। অবশেষে শতক পেলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার। টেস্টে ১২তম শতক হাঁকালেন এই ডানহাতি ব্যাটার। শান্ত মুশফিকের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে টাইগাররা। দিন শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৯২ রান। অথচ দিনের শুরুতে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তখনই ত্রাতা হয়ে হাল ধরেন শান্ত মুশফিক জুটি। দুর্দান্ত ব্যাটিংয়ে এই দুইজনই লঙ্কান বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে দেন। শেষ করেছেন ২৪৭ রানের জুটিতে। অধিনায়ক শান্ত ২৬০ বলে ১৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৩৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। অন্যদিকে মুশফিক অপরাজিত আছেন ১৮৬ বলে ৫ বাউন্ডারিতে ১০৫ রান।